গৌর আমাদের ভগবান, গৌর বাঙালির ভগবান, গৌর হচ্ছে জনগণের ভগবান। একটু ভেবে দেখুন, সত্য ত্রেতা তারপর এই তিন যুগে ভগবান এসেছে, কিন্তু কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটু অন্যরকম ভাবে আসবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এমন কোন পশু নাই, এমন কোন মানুষ নাই যে তাকে আমার গৌর হয়ে প্রেম দেয় না। শুধু মানুষকে নয়, পশুকে পর্যন্ত আমার গৌর হয়ে প্রেম দিয়েছে। একটা পশুকেও যদি দেখেছে, তবে সেই পশুর কণ্ঠটা যদি ধরে আমার গৌর হয়ে বলেছে, ওরে একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, একবার কৃষ্ণ হরি কার, প্রেম দেয়নি কাকে? কত পশু তারা ভগবানকে চিনতে পেরেছে, তারা কৃষ্ণ বলার বদল পায় নাই, কৃষ্ণ বলবার চেষ্টা করছে। আর আমরা মানুষ হলে জন্ম নিয়ে আমরা কৃষ্ণ বললাম। গৌরাঙ্গ মহাপ্রভু বাবা যখন এই ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছিলেন, ওই বৃন্দাবনে যেতে যেতে ওই ঝাড়িখণ্ডের বনপথে ওই বনের মধ্যে কত হিংস্র বাঘ যারা মানুষের মাংস সেবা করে, সিংহ, গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম করতে করতে যাচ্ছে, ওই বাঘ সিংহ গৌর হরির সামনে এসে একেবারে দাঁড়িয়েছিল। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন কৃষ্ণ নাম করছে, হরির নাম যখন করছে, ওই নাম শ্রবণ করে বলুন তো পশুগুলো তারা কি বোঝে? কি বোঝে? আমার গৌরের বদলে নাম শ্রবণ করে, গৌরের মুখে ওই নাম শ্রবণ করে যখন নাম শ্রবণ করতে চাইছি, নাম যখন শ্রবণ করলে বনের হিংস্র বাঘ যারা আজকে তারাও কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে গেলেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেলেন। আর যে বিভোর হয়ে গেছে, এরপরে বাঘগুলো গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম করতে করতে ওই পথ দিয়ে চলে যাচ্ছেন, এই বনের হিংস্র বাঘ জানেন 17 দিন পর্যন্ত না খেয়েছিল। ওরা সেই দিন থেকে কোনোদিন মাংস শিকার করেনি, 17 দিন পর্যন্ত না খেয়েছিলেন। অবশেষে তারা ভাগবত ভাবে পৌঁছে দিয়েছিলেন। মানে যারা বনের পশুগুলি জন্ম নিল, তারা ভগবানকে চিনতে পারলো, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারলো। কিন্তু আমরা মানুষ করে জন্ম নিয়ে, আমরা মানুষ হয়ে আমরা আমার ভগবানকে চিনতে পারলাম, গৌর হয়ে আমরা চিনতে পারলাম না। কিন্তু কত পশু আমার ভগবানকে চিনতে পেরেছে। দেখুন বাবা, আজকে যে একটা একাদশীর দিন, এই একাদশীর দিনে আমরা অনেক মানুষ আছে যে একাদশীতে আমরা অন্ন গ্রহণ করেছি, অনেক মানুষ আছে আমরা একাদশীর দিনে আমরা মাছ মাংস সেবা করি না। কিন্তু বাবা জানেন, এখানে নবদ্বীপে একটা কুকুর ছিলেন, যে নবদ্বীপে এখনো পর্যন্ত প্রত্যেকটা বছর সেই কুকুরের মহোৎসব করা হয়। আপনারা এখনো পর্যন্ত নবদ্বীপে গেলে আপনারা শ্রবণ করবেন, আপনারা মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে এখনো পর্যন্ত সেই কুকুরের মহোৎসব নবদ্বীপে হয়। দেখুন, স্বাভাবিকভাবে আমরা যদি কেউ মারা যায়, এই সংসারে যদি আমরা কেউ মারা যায়, তাহলে কি হবে? আমাদের জন্য আমাদের ছেলে মেয়েরা কয়েক বছর বাৎসরিক ক্রিয়া পালন করবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, তারপরে কিন্তু আমাদের বাৎসরিক ক্রিয়া করবে না। কিন্তু এই যে কুকুরের কথা বলছি বাবা, এখন পর্যন্ত কিন্তু কতদিনের আগে কথা, এখান থেকে 537 বছর আগের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর আমলের কথা। এখনো পর্যন্ত নবদ্বীপে সেই কুকুরের মহোৎসব হয়, এখনো পর্যন্ত। আর এই যে কুকুরের মহোৎসব হয় বাবা, এই কুকুরটা কিন্তু সামান্য কুকুর নয়। নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পারিষদ ছিলেন, যার নাম ছিলেন সেন শিবানন্দ। আর এই সেন শিবানন্দ এর প্রসাদী ছিলেন, আচার্য ছিলেন। এই সেন শিবানন্দ কি করতেন? আচার্য ছিলেন তো না, প্রত্যেক সময় দুপুরবেলা সে প্রত্যেকদিন তার বাড়িতে রাধা মাধবের অন্ন ভোগ লাগাতেন।
আর অন্নভোগ যখন লাগাতে, এই অন্নভোগ লাগিয়ে তার বাড়িতে দুপুরবেলা প্রত্যেক দুপুরবেলা সেই শিবানন্দের বাড়িতে অনেক ভক্ত সেবা করতেন। লক্ষ্য করলেন কথা না? দেখতেন বাবা, যখন ভগবানের ভোগ দেওয়া হয়, সেই ভগবানের ভোগ যখন রান্না করা হয়, সেই ভোগের কিন্তু একটা এত সুগন্ধ যে চারিদিকে কিন্তু মোহিত হয়ে যায়, এত সুগন্ধ। সেই শিবানন্দ ওই প্রত্যেকদিন যখন ভোগ রান্না করে, তো বাবা ভোগ রান্না করার পরে তার বাড়িতে যখন প্রত্যেকটা ভক্ত সেবা করছে, অনেক ভক্ত যখন সেবা করে, ওই ভোগের যে সুগন্ধ, ওই সুগন্ধে ওই সেই শিবানন্দের বাড়ির পাশ দিয়ে বাবা প্রত্যেকদিন একটা কুকুর যেত। এখন সেই কুকুর ওই প্রসাদের এত সুগন্ধ, ওই সুগন্ধে দেখবেন কুকুরের বাবা একটা জ্ঞান আছে, মানে ওদের একটা ঐশ্বরিক ক্ষমতা আছে কি না, ওরা ঘ্রাণ শুকে যতই দূর হোক না কেন, ঘ্রাণ শুকে কিন্তু ওরা সেই জায়গাটায় যেতে পারে। এই জন্য এখনকার যুগে মানুষের চাকরি হোক না হোক, কুকুরের চাকরি হচ্ছে। এই কুকুর প্রত্যেকদিন এই পথ দিয়ে হেঁটে যেতে কথা নয়। এখন এই প্রসাদের যে সুগন্ধ, ওই গন্ধে ওই কি করছি বাবা না, ওই সেন শিবানন্দের বাড়ির কুকুর ওই পথ দিয়ে যাচ্ছে। তো এখন এই প্রসাদের যে সুগন্ধে, ওই গন্ধে কুকুরটা মনে মনে প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু তোমার অমৃত মাখা সুধা মাখা প্রসাদ। আপনি যখন মনে করেন আপনি নিরামিষ আহার করেন, আপনি নিরামিষ খাবেন, নিরামিষ রান্না করে আপনি সেবা করলেন, ভগবানকে দিলেন না, কিন্তু আপনি নিরামিষ রান্না করে সেটা একটা তুলসী পত্র দিয়ে যদি ভগবানকে নিবেদন করা হয়, সেই প্রসাদের গুণ কিন্তু আলাদা, তার স্বাদই কিন্তু আলাদা। ভগবানকে নিবেদন করে যেটা সেবা করা হয় তার স্বাদই আলাদা, অমৃত। যখনই ভগবানকে প্রসাদ নিবেদন করা হবে তখনই সেটা হবে প্রসাদ, আর সেই প্রসাদ যখন ভক্তের বদলে যায় তখনই হয়ে যায় মহাপ্রসাদ। এখন ভক্তগণ যখন প্রসাদে সেবা করছে, ওই কুকুরটা কি করছে জানেন বাবা, ওই ভক্তের সবার পিছনে দুটি নয়নের জলে কাঁদছে আর প্রভুকে দেখে বলছে, প্রভু প্রভু আজকে কত ভক্ত তোমার অমৃত মাখা সুধা মাখা প্রসাদে সেবা করছে, আমি কুকুর কোলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার অমৃত মাখা প্রসাদ একটু সেবা করতে পারবো? বাবা স্বাভাবিকভাবে এই সময় এখানে আপনারা এসেছেন, যখন প্রসাদ আপনারা গ্রহণ করবেন, আপনাদের পিছনে যদি কোনো কুকুর থাকে আমরা কি করি, সেই কুকুরকে লাঠি মেরে তাড়ানোর জন্য ব্যস্ত। কিন্তু না বাবা, এই কুকুরগুলো যদি থাকে, এর মধ্যে কোনো ভক্ত যদি একটু সহৃদয় হয়ে তাদের বদলে যদি ওই গোবিন্দের প্রসাদটা তুলে দেয়, তবে কে বলতে পারে আমাদের হাতে প্রসাদ খেয়েও কুকুর জন্ম থেকে উদ্ধার হতে পারে। এই জন্য বললে যদি পশু হতে চাও তবে যেন তেন পশু হয়ে না, পশু যদি হতে চাও বৈষ্ণব কবি এই জন্য বললেন, হইতাম যদি আমি বৈষ্ণব দ্বারের কুকুর, প্রসাদ দিয়ে তরাইত আমার বৈষ্ণব ঠাকুর। এই জন্য ওই কুকুরটা বসে বসে নয়নের জলে কাঁদছে আর প্রভুকে ডেকে বলছে, প্রভু সকল ভক্ত তোমার অমৃত মাখা সুধা মাখা প্রসাদে পাচ্ছে, তোমার এই প্রসাদকে আমি একটু সেবা করতে পারবো না? এখন সকল ভক্ত যখন প্রসাদ পাচ্ছে, ওনাদের শিবানন্দ ওই কুকুরের কাছে এসে দেখে বাবা কুকুরটা নয়নের জলে কাঁদছে। শিবানন্দ তো ভক্ত, তো ভিতরে বড় দয়া, কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, কি রে তুই কি একটু প্রসাদ গ্রহণ করতে চাস? যেই না কুকুরের পাশে শিবানন্দ এসেছে বাবা, কুকুর কি করছে জানেন, সামনের দুটি চরণ দিয়ে শিবানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরেছে, শিবানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরে শিবানন্দকে ডেকে ডেকে বলছে, শিবানন্দ কথা তো বলতে পারছে না, মনে মনে বলছে, শিবানন্দ তুমি আমার ভগবানের অমৃত মাখা প্রসাদে তুমি আমাকে এত মানুষ প্রসাদে পাচ্ছে, আমি কুকুর বলে জন্ম নিয়েছি বলে আমি কি ভগবানের প্রসাদ থেকে বলেছি?
তুমি একটু ভগবানের প্রসাদে দাও। শিবানন্দ বলছে ঠিক আছে, আমার জন্য যে প্রসাদ রেখেছে আমরা দুজনা ভাগ করে খাবো। একই জায়গায় বসে ওই প্রসাদ অর্ধেকটা কুকুরকে দিলেন, অর্ধেকটা শিবানন্দ, দুইজন সেবা করলেন। এই প্রসাদ সেবা করতে করতে বাবা কুকুরটা টাইমটা জেনে রেখেছে যে কোন টাইমে ভগবানের ভোগ দেওয়া হয়। কুকুরটা টাইম অনুযায়ী শিবানন্দের বাড়িতে আসে, আর আস্তে আস্তে শিবানন্দের বাড়ির প্রসাদ কুকুর হয়ে গেলেন। এখন বাবা এই প্রসাদ গ্রহণ করতে করতে ঠিক আজকে যেমন একাদশী, একদিন একাদশী এসে গেছে, আর একাদশীর দিন তো পঞ্চশস্য বর্জন, একাদশীর দিনে পঞ্চশস্য সেবা করা যায় না। এখন শিবানন্দ কি করেছে না প্রত্যেকটা ভক্তের জন্য ফলের ব্যবস্থা করেছে। এখন শিবানন্দ মনে চিন্তা করছে তো কুকুর, ও তো আর ফল সেবা করতে পারবে না, তাই কি করেছে ওই কুকুরের জন্য বাবা আলাদা করে একটু অন্ন রান্না করেছে। এখন অন্ন রান্না করে সবাইকে ফল দিলেন, শিবানন্দের জন্য কিছু ফল রেখে দিয়েছে, আর এই কুকুরের মুখে কিছু অন্ন দিয়েছে শিবানন্দ। আর যে না কিছু অন্ন কুকুরের মুখে দিয়েছে, কুকুরটা কি করছে জানেন, অন্নের দিকে একটু মুখ দিচ্ছে না। কেন? এখানে জানতে হবে, আপনি যদি একটা সাধুর সঙ্গ করেন তাহলে আপনি সাধু হবেন, যদি একটা চোরের সঙ্গ করেন আপনি চোর হবেন, যদি একটা ডাকাতের সঙ্গ করেন তাহলে আপনি ডাকাত হবেন। কিন্তু ও তো সঙ্গ করছে সাধু বৈষ্ণবের সঙ্গ। ও কুকুর হলে কি হবে, ও তো বৈষ্ণব সঙ্গ করছে, যে না অন্ন কুকুরের মুখে দিয়েছে। কুকুরটা কি করছে জানেন দাদা, ওই অন্যকে মুখ না দিয়ে মুখটা সরিয়ে নিয়েছে, আর শিবানন্দকে যেন ডেকে ডেকে বলছে, শিবানন্দ আজকে এই একাদশীর দিনে তুমি আমাকে অন্ন দিও না। এই একাদশীর দিনে সকল ভক্ত যখন ফল সেবা করছে, তুমি আমাকে কিছু ফল দাও, আমাকে অন্ন দিও না। আমি কুকুর বলে জন্ম নিয়েছি বলে আমি কিন্তু ভগবানের নামে একাদশীও করতে পারবো না। চিন্তা করুন, যে কুকুর বলে জন্ম নিল, এটা বুঝতে হবে যে কুকুর বলে জন্ম নিল, সে আজকে ভগবানের নামে একাদশী করছে। আর আমরা মানুষ করে জন্ম নিই, আমরা ভগবানের নামে মাসে যে 2 দিন কষ্ট করবো এই ধৈর্যটা আমাদের ভিতরে না, এই কষ্টটা আমাদের ভিতরে নাই। কারণ ভগবানকে পেতে গেলে তার নামে তো একটু কষ্ট করতেই হবে, একটু তো ত্যাগ স্বীকার করতেই হবে। মানে যে কুকুর বলে জন্ম নিল, সে ভগবানের নামে একাদশী করছে, ওর মুখে যেগুলো অন্ন দিয়েছে, অন্নকে মুখ না দিয়ে একটা থালায় শিবানন্দ মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার অন্ন দিচ্ছি অন্ন গ্রহণ করছে না। আচ্ছা অন্ন যখন দিচ্ছি, অন্ন যখন গ্রহণ করছে না, তাহলে একটু ফল দিয়ে দেখি তো। এবার আর একটা থালায় বাবা যেটা ফল দিয়েছে, ওই কুকুরটা কি করছে না, ফলটা গ্রহণ করছে কিন্তু অন্নটা গ্রহণ করছে না। শিবানন্দ কুকুরকে জড়িয়ে ধরে বলছে, ওরে আজকে তুই পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে প্রেম, তোর ভিতরে যে ভক্তি, আজকে পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে ভক্তি, সে যে প্রেম এসেছে, আজকে এমন প্রেম এমন ভক্তি যদি প্রত্যেকটা মানুষের ভিতরে আসতো, তাহলে এত অন্যায়, এত অত্যাচার, মারামারি, কাটাকাটি পৃথিবীতে কোনো কিছুই হতো না, পৃথিবীটা প্রেমে ভরে উঠত। সে শিবানন্দের ফলগুলো কুকুরকে দিয়েছে, কুকুর ফলগুলো সেবা করছে। কিন্তু এই একাদশীর পরে শিবানন্দ কি করতে জানেন, প্রত্যেক বছরের রথের সময় কিছু ভক্তকে পুরীধামে নিয়ে যেতেন। এখন পুরীধামে যখন ভক্তগণকে নিয়ে যাচ্ছে, ওই কুকুরটা বুঝতে পেরেছে ওই শিবানন্দ যেখানে যাচ্ছে, শিবানন্দের পিছন পিছন যাচ্ছে, কুকুরের লেজ দিয়ে শিবানন্দের গায়ে গোলাই দিচ্ছে, আর যেন শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ তুমি প্রত্যেকটা ভক্তকে যখন প্রভুর সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছ, আমাকে কৃপা করে তুমি একটু প্রভুর সঙ্গে দেখা করতে নিয়ে যাও। আমিও প্রভুর দর্শনে যেতে চাই, আমিও প্রভু তোমার সেবা করতে চাই, আমাকে নিয়ে যাও। শিবানন্দ বুঝতে পেরে কুকুরটাকে সঙ্গে করে প্রভুর কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু বাবা আগেকার যুগে তো কুকুরকে মানতেন অনেকে,
পুকুরের ছায়া টেকার আগে যে স্নান করতেন, এখন পুকুরকে নিয়ে যখন শিবানন্দ যাচ্ছে তখন ভক্তগণ বলছে, এই যে দাঁড়াও, আমার এই পুকুর যদি তোমার সাথে যায় তাহলে আমরা কিন্তু তোমার সাথে পেয়ে যাবো না। বলছে ঠিক আছে, তাহলে আপনারা আগে চলে যান। এবার নদীর মাঝি, নদী পার হতে হবে, ওই নদীর মাঝে শিবানন্দকে রেখে বলছে, শোনো শিবানন্দ, তোমার কুকুর যদি আমার এই নৌকায় ওঠে আমি কিন্তু তোমার কুকুরকে পার করবো না। শিবানন্দ বলছে, ও আজকের দিনে তুমি যত ভক্তকে পার করবে, আমার এই একটা কুকুরকে তুমি পার করে দাও, ততটা টাকা আমি তোমাকে দেবো, কিন্তু তুমি আমার কুকুরকে পার করে দাও। বলছে ঠিক আছে, তোমার কুকুরকে পার করে দিব, কিন্তু নদীর ওই পারে গিয়ে আমার এই নৌকাটা তোমাকে বসে বসে পরিষ্কার করে দিতে হবে। বলছে ঠিক আছে। এবার নদীর ওই পারে গিয়ে জল দিয়ে নৌকাটা ধুয়ে ধুয়ে যখন পরিষ্কার করছে, তখন এই কুকুরটা মনে মনে চিন্তা করছে, আমার জন্য শিবানন্দকে কত বড় কথা সহ্য করতে হচ্ছে, আমার এই মুখ আমি আর খাবো না। আমি চাই না যে আমার জন্য শিবানন্দ কোনো বড় কথা শুনবে। কুকুরটা শিবানন্দকে রেখে যখন চলে যাচ্ছে, তখন নদীর মাঝি শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, যার জন্য তুমি এত বড় বড় কথা শ্রবণ করলে, যার জন্য এত কষ্ট স্বীকার করলে, যার জন্য তুমি এত কিছু করলে, আজকে সেই কুকুর দেখো তোমাকে রেখে চলে গেছে। মনে হয় কোথায় মাছ মাংসের গন্ধ পেয়েছে, তাই লোক সামলাতে পারেনি, সেই জায়গায় চলে গেছে। কিন্তু না, কুকুরটা যাচ্ছে কোথায়? সেই পুরী ধামে। কিভাবে যাচ্ছে? ওই যে বললাম কুকুরদের জ্ঞান শক্তি আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যে শিবানন্দের বাড়িতে যেতেন, আর গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের যে গন্ধ, ওই গন্ধ অনুসরণ করে কুকুর যাচ্ছে আমার প্রভুর কাছে। গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের গন্ধ অনুসরণ করে বাবা গৌরহরির কাছে যাচ্ছে দেখা করতে। হঠাৎ যেতে যেতে পুরী ধামে প্রবেশ করেছি। পুরী ধামে যেয়ে দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দেবের দিকে লক্ষ্য করে হাউ হাউ করে, জগন্নাথের দিকে লক্ষ্য করে আমার গৌরহরি হাউ হাউ করে কাঁদছে। আর এই কুকুরটা আস্তে আস্তে এই পুরী ধামে পৌঁছালেন। ছুটে যেয়ে তার ওই চরণ দিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরেছি। গৌরহরির নয়নের জল জগন্নাথের দিকে লক্ষ্য করে গৌরহরি নয়ন জলে কাঁদছে। গৌরহরির নয়নের জল টপ টপ করে কুকুরের মধ্যে পড়ছে, আর কুকুরের নয়নের জল টপ টপ করে আমার গৌরহরির চরণে পড়ছে। চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। গৌরহরি চমকে উঠে নাকি আমার চরণ কেন ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখেন সেই শিবানন্দের বাড়ির কুকুর গৌরহরি চিনতে পেরেছে। কুকুরটার কণ্ঠটা জড়িয়ে ধরে গৌরহরি বলছে, কে কি হয়েছে? একবার কৃপা করে যখন এসেছিস, একবার কৃষ্ণ বল, একবার হরি বল, একবার হরি বলে কৃষ্ণ বল। কুকুরটা মনে মনে প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু তুমি তো আমার পশু করে জন্ম দিয়েছো, আমি কেমন করে কৃষ্ণ কথা বলবো, তুমি আমার একবার বলে দাও প্রভু, আমি কেমন করে কৃষ্ণ বলবো? ওই কুকুর তার সামনে চরণ দিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরে নয়ন জলে চরণ ধোয়ে দিল।
ধোঁয়ায় প্রভু চরণের এক পাশে একটু জায়গা দিও। নয়ন জলে ছাড়া চরণ ধোয়ে দিল। প্রভু চরণের এক পাশে জায়গা দিও। আমি নয়ন জলে চরণ ধোয়ে গৌর হরির চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে নয়নের জল নিয়ে গৌরের চরণ দুটি ধরতে বলছে। গৌর হরি ওই পুকুরটাকে দর্শন করে ডেকে ডেকে বলছে, উনি গৌর হরি বল, একবারই যখন আমার কাছে এসেছিস তাহলে একবার মধুমাখা কৃষ্ণ বলটা তোর বদনে বল। এই হরিনামটা একবার তোর বদনে বল। একবার তুই কৃষ্ণ বল, হা কৃষ্ণ বল। চিন্তা করতে পারি গৌরাঙ্গ মহাপ্রভু পুকুরটাকে দর্শন করে বলছে, ওরে একবার মধুমাখা কৃষ্ণ বল। পুকুরটা তার সামনের দুই চরণ দিয়ে গৌরীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, পশু করে জন্ম দিয়েছ আমার, আমি কেমন করে কৃষ্ণ বলবো, আমি তো কথা বলতে পারি না। আমি কেমন করে তোমার কৃষ্ণ আমার বদনে বলবো প্রভু? আমার বদনে বাক শক্তি নাই, আমি কথা বলতে পারি না। তবে এ জন্মে নাই, বড় জন্মে তো হতে পারে, এ জন্মে আমার হলো না, কিন্তু বড় জন্মে তো হতে পারে। দেয় তুমি কৃষ্ণ বলতে বলছো, আমি তো পারলাম না, তাই তোমার স্মরণে আমার এই বিনতি, তুমি আবার যদি পাঠাও দয়াল, আমার দিও আমার যদি পাঠা দয়া দিও মানবে করে, তুমি আবার যদি পাঠাও দয়াল, আমার দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়া দিও মানবে করে, আমি মানব হয়ে ভজব তোমার ওই রাঙা চরণ। ওরে আমি মানব হয়ে ভজিব তোমার ওই চরণ। আমি মানব হয়ে ভজব তোমার ওই রাঙা চরণ। আমি মানব হয়ে ভজিব তোমার ওই চরণ। তুমি আমার যদি পাঠাও
তাই তুমি বড় জন্মে যদি আমার আবার কোনো জায়গায় জন্ম দাও, তবে তুমি আমার মানব তুমি তুমি জন্ম দিও প্রভু। আমি যেন মধু আমার কৃষ্ণ বলতে তোমার বরণে আমার বরণ আমি বলতে পারি। আর যেই না বলেছি বাবা গৌরাঙ্গ মহাপ্রভু, ওই কুকুরটাকে দেখে বলছি একবার যেন এসেছে, একবার কৃষ্ণ বলো, চেষ্টা করো, তুমি বলতে পারবে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। যেই না গৌর হরি বাহুধারণ করে কৃষ্ণ বলছে, কৃষ্ণ নাম করছে, গৌর হরি বাহুধারণ করে কুকুরটা তার সামনের দুটি চরণ তুলে দিয়েছে। সামনের দুটি চরণ তুলে দিয়ে কৃষ্ণ বলবার চেষ্টা করছে। হঠাৎ করে গৌরী কৃষ্ণ বলছে, আর এই কুকুরটা কৃষ্ণ বলবার চেষ্টা করতে করতে হঠাৎ করে বলে উঠলেন, গৌরীর বলা শুনে ও চেষ্টা করতে করতে বলে উঠেছে, কৃষ্ণ 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 হে 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 হরে কৃষ্ণ হরি গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গৌর হরি যখন গাইছে বাবা, কুকুরটা সামনে দুটি চরণ তুলে দিয়ে গাইতে লাগলেন। আপনারা সবাই গাইবেন, এই নাম ছাড়া আমাদের মতো কলিযুগের আর কোনো গতি নাই। তাই কুকুর যদি চেষ্টা করে বলতে পারে আমরা মানুষ করে জন্ম